দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চমক দিয়ে সেই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। দলে নেই মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিনরা। তাদের বদলে এবার সুযোগ থাকবে নতুন ক্রিকেটারদের। একই সাথে অভিষেক হতে পারে এক বা একাধিক খেলোয়াড়ের। সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আগস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। লাল বলের ক্রিকেটে একমাত্র টেস্ট, আবার সামনে আছে অজিদের বিপক্ষে সিরিজ, যে কারণে বিশ্রামে আছে দলের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়। সেখানে একমাত্র টেস্টের দলে আছেন অভিষেক না হওয়া কিছু মুখ। তাদের মাঝে কে আসবে না একাদশে, কাদের নিয়ে হবে টেস্ট দল, তা নিয়ে চলছে জোর আলোচনা। শটার ফরম্যাটের ওপেনার তানজিদ হাসান তামিম সর্বশেষ ম্যাচে নেমেছিলেন ওপেনিং পজিশনে। পাকিস্তানের বিপক্ষে ইনিংস বড় করতে না পারলেও শুরুটা খারাপ করেননি তিনি। আরও একবার এই ব্যাটসম্যানকে সুযোগ দিতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার সাথে ওপেনার হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। শেষ ম্যাচে 50-র জন্য আরও একবার সুযোগ পেতে পারেন এই ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসবেন 3 নম্বর পজিশনে। বর্তমানে দলের অধিনায়ক, আবার এই ফরম্যাটে অন্যতম সফল ব্যাটার তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চাইবেন নিজের ফর্ম বজায় রেখে ম্যাচ জেতাতে। দর্শক, শান্তের পর চারে আসবেন আরেক ফর্মে থাকা মমিনুল হক। টেস্টে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মমিনুল হক আবারও চাইবেন নিজেকে মেলে ধরতে। অজিদের বিপক্ষে সিরিজের আগে জিম্বাবুয়ের সাথে নিজেকে ঝালিয়ে নেবেন মুশফিকুর রহিম। শেষ বেলায় দারুণ কিছু করতে চাইবেন এই অভিজ্ঞ ক্যাম্পেইনার। দর্শক, নাম্বার 6 সাধারণত দলে আছেন লিটন কুমার দাস, স্কোয়াডে আছেন তিনি, তাই বেশি সম্ভাবনা আছে ম্যাচ খেলা তার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার জন্য অমিতকে সুযোগ দিলে সাহসী সিদ্ধান্ত হবে বিসিবির জন্য। দর্শক, মেহেদী হাসান মিরাজ নেই টেস্ট দলে। এদিকে সেক্ষেত্রে নাহিম হাসান পেতে পারেন সুযোগ। অফ স্পিনে ভেলকি দেখাতে পারেন তিনি, সাথে ব্যাট হাতে শেষ দিকে তার হাতে রান চাই দল। একই চাওয়া থাকবে তাইজুল ইসলামের কাছেও, যদিও স্বীকৃত বোলার হিসেবে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন তাইজুল ইসলাম। রানা শরীফুল বা তাসকিন আহমেদ নেই পেস আক্রমণে, তাই এই আক্রমণ নেতৃত্ব দিবেন পেসার এবাদত হোসেন। কাউন্টি কাঁপানো হাসান মাহমুদের প্রত্যাবর্তন হবে এই সিরিজে। ভালো পারফরমেন্স করে তিনিও চাইবেন অজিদের বিপক্ষে জায়গা পেতে। অন্যদিকে স্কোয়াডে থাকলে অভিষেকের অপেক্ষা করতে হবে রবিউল ইসলামকে। ঘরোয়া আসরে নিয়মিত পারফর্মার খালেদ আসতে পারেন এই পজিশনে। সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে এটাই হতে পারে সম্ভাব্য একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কারা নামেন একমাত্র টেস্ট জয়ের মিশনে।